ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রত্যেক বছর মাই আম পোড়া শরবত বানায়, ভীষণ গরম পড়েছে বলো। তো আজকে আমি আম পোড়া শরবত বানাবো আর তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। রেসিপিটা সবার জানাই আছে, বাস আমি বানাবো, তোমরা দেখো। আম পড়েছে গাইস, আম, গাছের আম, কাঁচা কাঁচা আম। আজকে আমি এটা বানাবো আম পোড়া শরবত, তোমরা দেখো আর আমি খাবো। সরি, আম পড়েনি, অ্যাকচুয়ালি গাছের ডালই ভেঙে পড়েছে, এত হাওয়া হচ্ছিল গাছের ডাল ভেঙে পড়েছে, সেহেতু প্রচুর আম পড়েছে, একদম বস্তা বস্তা হয়ে গেছে, 2 বস্তা আম পড়েছে। ওই গাছের ডালে প্রচুর আম ছিল, 2 বস্তা আম, মানে 2 বস্তা আম হয়েছে। তো সেখান থেকে কিছু মা জেলি বানালো আমের, অ্যান্ড দেন কিছু আমের আচার বানাবে, আর কিছু আমি কাঁচা আম এমনি খাচ্ছি। আর আম পোড়া শরবত ডেইলি চলছে, আমের চাটনিও ডেইলি চলছে। সো চলো চলো দেরি না করে তাড়াতাড়ি বানানো দেখাই। এই যে গাইস, এখন আমি ধুয়ে নেবো এটাকে। অনেকটা এরকম হয়ে যাচ্ছে, জানি না কীরকম হবে না হবে, আমি চেষ্টা করে দেখছি। এটা আমার ফার্স্ট টাইম, আমি অ্যাকচুয়ালি বানাই না সেরকম, মাই বানায় প্রত্যেক বছর, তো আমি সেরকম বানাই না, দেখি চেষ্টা তো করে দেখি। মানে আমি অনেক রান্নাই পারি, এসা না যে পারি না, বাট এটা আমি প্রথমবারই করছি। পুরো এরকম অবস্থা হয়ে গেছে গাইস, আমি জানি না এইভাবেই বানাই কি না, নাকি এইভাবেই এতটা পড়ি কি না, আমি ঠিক বলতে পারছি না। মা আজকে আমাকে একদমই হেল্প করছে না, আমি চেষ্টা করে যাচ্ছি, জানি না কি হবে। ভেতরটা কি, এটা কি হালকা আছে বানাতে হয় নাকি এটা বেশি আছে বানাতে হয়, আমার কোনো আইডিয়া নেই। লিটারেলি আমি কোনো রকম ইউটিউব ভিডিও দেখিনি, কিছু দেখিনি, আমি নিজের মতো করে বানাচ্ছি। জানি না এটা কালা ভূত হয়ে গেছে, আমি জানি না এটা কী হয়ে গেছে। আমি লিটারেলি রান্নাঘরে এসে ঘেমে একদম এই অবস্থা আমার। এই যে গাইস, কালো হয়ে গেছে একদম, একদম পুরো কালো। এরকমই কি হয়, তোমরা কমেন্টে জানিও আমাকে। রান্নাঘরের কাজ সেরকম আমার দ্বারা হয় না, জানি না কি চেষ্টা করে যাচ্ছি। মানে আমি রান্না করতে পারি, অনেক রান্নাই করতে পারি, কিন্তু আমি এসব মানে এটা তো করিনি কোনোদিনও। আজকে আমার ফার্স্ট টাইম, জানি না ভালো হবে কি খারাপ হবে। আমি জানি আমার মা বাবা আমার না 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 সরি সরি বাবা আমার মন রাখার জন্য বলে দেবে যে না ভালো হয়েছে, আর মা ভালো হলেও বলবে যে ভালো হয়নি। ওটা বসায় দিয়ে আমি টুক 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 করে ঘুরে বেড়াচ্ছি রান্নাঘরের মধ্যে, টুক 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 করে ঘুরে বেড়াচ্ছি, কী করবো। গরম লাগছে, ভীষণ গরম লাগছে, গাইস ঘেমে গেছি গাইস। লিটারালি দৌড়াতে গেছিলাম, দৌড় থেকে এসে 15 মিনিটও হয়নি আমি স্নান করেছি। স্নান টান করে আমি একটু হাওয়া টাওয়া খেলাম, আবার আমি ভিডিও বানাচ্ছি, এখন আবার ঘেমে যাচ্ছি, আবার মনে হয় আমাকে স্নান করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়েছি আমি। আজকে তো আমি ভালো বানিয়েই ছাড়বো, কেমন করে ভালো হবে না শুধু দেখবো, ভালো বানিয়েই ছাড়বো। সবার মধ্যে যদি ভালো বানাতে না পারি তাহলে আমিও নাম বলবো না। এখন আমরা একটু জিরা হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেই। জানি না গাইস কি গু বানাচ্ছি, এই যে এটা আমি নিজে হাতে বেটেছি, জিরা নিজে হাতে বেটেছি, বানাচ্ছি, বাকিটা পরে দেখাচ্ছি। তো গাইস আমার বানানো হয়ে গেছে, দেখো। আম পোড়া শরবত দেখতে সুন্দর লাগছে না, খেতেও অত সুন্দর হয়েছে। দেখি দেখি কি বানালি। হ্যাঁ, তো আমার শরবত বানানো শেষ, খাওয়া শেষ, সবার খাওয়া শেষ, সবাই বললো অনেক ভালো হয়েছে। আনএক্সপেক্টেড ছিল মার কাছে ভালো শোনা, মাও বললো অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছো।